ঘটেছে মোথাবাড়ি, কি ঘটেছে একদম আমি গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে, 65টা দোকান লুট ভেঙেছে। ভাবলে অবাক হবেন, এরা কারা? এই যে মৌলবাদী শক্তি, যাদেরকে পুলিশ ছেড়ে রেখেছে, 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলমানের দোকান বাদ দিয়েছে, আবার 4টে হিন্দুর দোকান ভেঙেছে। এরা কারা? খুব কাছে ধুলিয়ান শামসেরগঞ্জ বেদবনা সহ 10টা হিন্দু বাড়িতে এমন ভাবে লুট অগ্নিসংযোগ করেছে, নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। আমি গেছি সব গ্রামে, রিলিফ করেছি। বন্ধু সনাতনীরা, ভাগ হলে বিপদ হবে আপনাদের। হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছে, তারা কিন্তু বিজেপি ছিল না, তারা সিপিএম পরিবারের লোক ছিল। আমি তাদের বাড়িতে গেছি, বাড়ির লোককে জিজ্ঞেস করেছি আপনাদের খুন করলেন কেন? আপনারা তো বিজেপি করেন না, বিশ্ব হিন্দু পরিষদ করেন না। বলল বন্ধু আমাদের খুন করে দিয়ে গেছে বাড়ির লোককে, আমরা হিন্দু বলে মূর্তি বানাই বলে। এই অত্যাচারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কোন ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের ঝগড়া নেই। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই, জামাতিদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই। আমরা ল্যান্ড জিহাদ বন্ধ করব, লাভ জিহাদ বন্ধ করব। আমরা ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে গেছে, পরিবর্তন করব। এদের সাহস আস্ফালন কোথায় গেছে দেখুন, এদের কোনো পরিবর্তন হয়নি। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন জাতকে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা জাত ছিল। আজকে এনআইএ হয়েছে, ছুটাছুটি আরম্ভ হয়েছে, বিজেপিকে আনুন। এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি গুন্ডামি যারা করে, যারা ধর্মের নামে এখানে মানুষের উপরে অত্যাচার করে, দোকান বাড়ি লুট করে, রামনবমীর মিছিলে পাথর ছোড়ে, মা দুর্গার মূর্তি ভাঙে, কালী মন্দির শীতলা মন্দিরে চুরি করায়, এদেরকে আগামী দিনে আমরা আইনের আওতায় আনবো আনবো আনবো। কেউ ভাগ হবেন না তো? ভাগ হবেন না তো? আমি আশিস মন্ডল সহ কিষাণ জাতিকে বলে যাই, 16 সালে আমি মমতা ব্যানার্জির সঙ্গে এখানে এসেছিলাম। আমি ছিলাম পাশে, সেদিনও হেলিকপ্টার করে এসেছিলাম। মমতা ব্যানার্জি বলছিলেন মাইক নিয়ে, আমি সাক্ষী যে আমি এবারে যদি মুখ্যমন্ত্রী হই কিষাণ জাতির সমস্যার সমাধান করব। আমি সাক্ষী ছিলাম। সেদিন মমতা ব্যানার্জির বলে যাওয়া কথা আজ 10 বছরেও পূরণ হয়নি। আমি একদিকে আশিস একদিকে গৌরকে রেখে বলে যেতে চাই, আগামী দিনে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার আসছে, যাই মন্ডল কিষাণ জাতির সমস্যার সমাধান তারাই করতে পারে, তারাই করতে পারে, তারাই করতে পারে। আমাদের সংকল্পপত্রে কুড়মালি ভাষাকে 8ম তফসিলে, রাজবংশী ভাষাকে 8ম তফসিলে আমরা স্বীকৃতি দেওয়ার কথা বিজেপি বলতে পারে, বিজেপি করে দেখাতে পারে। বিহারে যদি সুশাসন সুরক্ষা হয়, আপনাদের ওইখানে হবে। 75 লাখ লাখপতি দিদি বানানো আমাদের স্বপ্ন। মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণির নামে আমরা পুলিশে মহিলা ব্যাটালিয়ন করব। ধর্ষণ নামক শব্দটা উঠে যাবে। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, উত্তরপ্রদেশের মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। সবাই মিলে একযোগে কত নম্বরে টিপবেন বোতাম? কত নম্বরে বোতাম টিপবেন? 23 তারিখ শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন। 23 তারিখ শুভ দিন, সকাল সকাল ভোট দিন, জোট বেঁধে ভোট দিন, গৌরচন্দ্র মন্ডলকে ভোট দিন, মোদিজিকে ভোট দিন, সবাই মিলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন,
ভূতনি বাঁচাতে ভোট দিন, মা বোনেদের বাঁচাতে ভোট দিন, সনাতনীদের বাঁচাতে ভোট দিন, ভারত মাতাকে সুরক্ষিত করতে ভোট দিন। তাই সবাই মিলে 3 নম্বর বোতাম টিপে গৌরচন্দ্র মণ্ডলকে কলকাতায় পাঠাবেন। আর নতুন সরকার আশিস ভাইদের সাথে নিয়ে কাজ করবে। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম, জয় জয়।